ছোটবেলায় বিবেকানন্দকে তার বাড়ির লোকেরা ডাকতেন বিলে বলে। তার বাবা ছিলেন উকিল। বাড়িতে তাই অনেক মক্কেল আসতো। তখনকার দিনে বাড়িতে কেউ এলে তাকে তামাক দেওয়ার রেওয়াজ ছিল। ছেলে মানুষ বিলে দেখলে তাদের বৈঠকখানায় ছোট বড় অনেকগুলো হুঁকো ঝুলছে। কেন এতগুলো? বাড়ির লোকজন তাকে বুঝিয়ে দিলে বামুনের কায়েতের আবার ছোট জাতের হুঁকো সব আলাদা আলাদা। নিচু জাতের হুঁকো টানলে জাত যায়। দিন কয়েক পরে বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত বৈঠকখানা ঘরে ঢুকে দেখেন তার ছেলে বিলে একটি হুঁকোর কাছে যাচ্ছে। ও তামাক খাবার মতো মুখ দিয়ে টেনে টেনে দেখছে। তখন জিজ্ঞেস করলেন, এ কি হচ্ছে বিলে? বিলে জবাব দিলে, আমার জাত যাচ্ছে কিনা দেখছি বাবা। বিবেকানন্দ তখন নতুন সন্ন্যাসী হয়েছেন। ভারতের তীর্থে তীর্থে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আগ্রা থেকে তিনি বৃন্দাবনের পথে চলেছেন। হাতে একটি পয়সাও নেই। পথ চলতে চলতে যেমন ক্লান্ত হয়েছেন, খিদে পেয়েছে তেমনি। বৃন্দাবনের কাছাকাছি পৌঁছে তিনি দেখলেন একটি লোক বসে বসে মনের আনন্দে তামাক খাচ্ছে। স্বামীজির তামাক খাবার অভ্যেস ছিল। তামাক খাচ্ছে দেখে তারও তামাক খাবার ইচ্ছে হলো। তিনি বললেন, তোমার কলকেটা দাও তো বাবা। এতে লোকটি অত্যন্ত সংকুচিত হয়ে বললেন, মহারাজ, হাম ভাঙ্গি হে। সাধু বাবা, আমি যে ম্যাথর। নিরাশ হয়ে তিনি চলে গেলেন। খানিক গিয়ে তার মনে বিচার এলো, আমি সন্ন্যাসী, আমার তো জাত বিচার নেই। তাহলে ম্যাথরের নাম শুনেই আমি এভাবে চলে এলুম কেন? তিনি আবার ফিরে গেলেন। গিয়ে দেখেন লোকটি সেখানে তেমনিভাবে বসে আছেন। তামাক খাওয়া তখন তার শেষ হয়ে গেছে। তিনি তাকে বললেন, বাবা, আমাকে এক কলকে তামাক সেজে দাও। সে তো কিছুতেই দেবে না। শেষকালে অনেক বুঝিয়ে সুঝিয়ে তিনি তার হাতে সাজা তামাক খেয়ে বৃন্দাবনের পথে এগিয়ে গেলেন। আরেকটি ঘটনা বলছি। বিশ্বজোড়া নাম ও গৌরব নিয়ে বিবেকানন্দ ভারতে ফিরছেন। তার সঙ্গে কয়েকজন সাহেব মেম। স্বামীজির শুনে তারা মুগ্ধ। তার সঙ্গে তারা ভারতবর্ষ দেখতে চলেছেন। এডেনে এসে জাহাজ থামল। কয়েক ঘন্টা সময় আছে। শহরটি বেশ দেখে আসা যাক। স্বামীজি ও তার সঙ্গীরা সবাই জাহাজ থেকে নেমে শহর দেখতে চলেছেন। সমুদ্র থেকে প্রায় 3 মাইল দূরে মস্ত বড় জলাশয় আছে। তারা তাই দেখতে যাচ্ছেন। খানিক গিয়েই স্বামীজি সকলকে পেছনে ফেলে আগে আগে চলতে লাগলেন। জলাশয়ের কাছাকাছি পৌঁছে সঙ্গীরা স্বামীজিকে চারিদিকে খুঁজে বেড়াতে লাগলেন। শেষকালে দেখা গেল একটি গরিব লোকের কাছে বসে তিনি মহা আনন্দে গল্প জুড়েছেন। লোকটি আর কেউ নয়, একজন পানওয়ালা। একটা অশিক্ষিত গরিব লোকের সঙ্গে এভাবে বসে গল্পগুজব করলে তার সঙ্গীরা কী ভাববে, এ কথা তিনি একবারও ভেবে দেখলেন না।
আমেরিকা থেকে ফিরে আসার পর সারা ভারতে স্বামীজি রাজার সম্মান পেয়েছিলেন। ভারতে সব বড় বড় জায়গা থেকে তার কাছে নিমন্ত্রণ আসতে লাগলো। আলোয়ার রাজ্যে তিনি যখন গেলেন তখন সেখানে যেন উৎসব লেগে গেল। প্রত্যেক বড় লোকের বাড়ি থেকেই খাবার নিমন্ত্রণ আসতে লাগলো। কিন্তু স্বামীজি এক গরিব বুড়ির বাড়িতে খাবেন বলে জানালেন এবং বলে পাঠালেন মোটা মোটা রুটি খাবার তার খুব ইচ্ছে হয়েছে। এই ঘটনার পেছনে একটি ইতিহাস রয়েছে। আমেরিকা যাওয়ার আগে স্বামীজি যখন আলোয়ারে এসেছিলেন তখন এই বুড়িটি তাকে খুব যত্ন করে খাইয়েছিলেন। তখন তো তার অত নাম ছিল না। স্বামীজিকে অতিথি হিসেবে পেয়ে বুড়ির মনে আনন্দের সীমা রইল না। কত যত্ন করে তাকে যে খাওয়ালেন তা বলবার নয়। বেলুড় মঠ তখন তৈরি হচ্ছে। কতকগুলো সাঁওতাল মেয়ে ও পুরুষ মাটি কাটা ও জঙ্গল সাফ করার কাজ করছে। প্রায় নিত্যই স্বামীজি তাদের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা পারতেন ও অনেকক্ষণ ধরে গল্প করতেন। সাঁওতালদের একজনের নাম ছিল কেষ্টা। স্বামীজি তাকে বড় ভালোবাসতেন। কেষ্টা তাকে মাঝে মাঝে বলতো, ওরে স্বামী বাপ, তুই আমাদের কাজের বেলা এখানকে আসিসনি? তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায় আর বুড়ো বাবা এসে বকে। এদের কথায় স্বামীজির চোখ দুটি ছলছল করে উঠত। তিনি জবাব দিতেন, না না, বুড়ো বাবা বকবে না, তুই তোদের দুটো কথা বল। একদিন তিনি কেষ্টাকে বললেন, ওরে তোরা আমাদের এখানে খাবি? কেষ্টা বললে, আমরা তোদের ছোঁয়া এখন আর খাই না। এখন যে বিয়ে হয়েছে, তোদের ছোঁয়া নুন খেলে যে জাত যাবে রে। স্বামীজি বললে, নুন খাবি কেন? নুন না দিয়েই তরকারি রেঁধে দেব। স্বামীজি তাদের জন্যে লুচি তরকারি ও নানান রকমের মিষ্টি তৈরি করিয়ে সাঁওতালদের একদিন খাওয়ালেন। কাছে বসে তিনি তাদের খাওয়াচ্ছিলেন। খেতে খেতে খুব খুশি হয়ে তারা বললে, হ্যাঁ রে স্বামী বাপ, তোরা এমন জিনিসটি কোথায় পেলি? আমরা এমন জিনিসটি কখনো খাইনি। একদিন স্বামীজি সাঁওতালদের কাছে বসে এমন গল্প জুড়লেন যে ওদের কাজকর্ম সব বন্ধ হয়ে গেল। সে সময় কলকাতা থেকে জন কয়েক বিশিষ্ট ভদ্রলোক স্বামীজির সঙ্গে দেখা করতে মঠে গেছেন। বারবার স্বামীজিকে খবর দেওয়া হলো, কিন্তু সাঁওতালদের ফেলে তিনি ভদ্রলোকদের সঙ্গে কথা বলতে গেলেন না। গল্প নয়, এটি সত্যি ঘটনা। আমেরিকা যাবার আগে স্বামীজি পরিব্রাজক বেশে নানা দেশে নানা তীর্থে ঘুরে বেড়াচ্ছিলেন। দিল্লি থেকে তিনি সেই সময় আলোয়ার রাজ্যে যান। তিনি যেখানেই যেতেন তার অদ্ভুত ব্যক্তিত্ব ও প্রতিভা দেখে লোক মুগ্ধ হয়ে যেত, আর তাকে দেখার জন্য দলে দলে নরনারী ছুটে আসত। কদিনের মধ্যেই আলোয়ারে স্বামীজির কথা রাষ্ট্র হয়ে পড়ল। শিক্ষিত সকলের মুখেই তার নাম, তার আলোচনা। একদিন রাজার দেওয়ান নিজেই তাকে দেখতে এলেন। স্বামীজিকে দেখে ও তার সঙ্গে আলাপ করে তিনি এত মুগ্ধ হয়ে গেলেন যে তাকে বাড়িতে নিয়ে গিয়ে পরম আদরে সেবা করতে লাগলেন। রাজা তখন আলোয়ারে ছিলেন না,
আলোয়ার থেকে কিছু দূরে নির্জনে এক প্রাসাদে তিনি বাস করছিলেন। দেওয়ান রাজাকে চিঠি দিলেন, এখানে একজন সাধু এসেছেন। ইংরেজি ভাষায় তিনি মস্ত পণ্ডিত, তাকে দেখলে সত্যি আপনি বড় খুশি হবেন। দেওয়ানের চিঠি পাওয়ার পরদিনই রাজা আলোয়ারে ফিরে এলেন। স্বামীজিকে দেখবার জন্য তিনি সোজাসুজি একেবারে দেওয়ানের বাড়ি গিয়ে উপস্থিত হলেন। রাজা ছিলেন উচ্চশিক্ষিত এবং স্পষ্টভাষী। স্বামীজিকে দেখে তিনি খুব শ্রদ্ধা করে প্রণাম করলেন এবং সমাদর করে সামনে বসিয়ে তার সঙ্গে আলাপচারিতা করতে লাগলেন। প্রথমেই রাজা জিজ্ঞেস করলেন, আচ্ছা স্বামীজি, শুনেছি আপনি খুব পণ্ডিত, সহজেই আপনি অনেক টাকা পয়সা উপার্জন করতে পারেন, তা না করে আপনি ভিক্ষে করে বেড়ান কেন? মানুষ চেনার শক্তি ছিল স্বামীজির অদ্ভুত। সাহেবী শিক্ষাভিমানী রাজার প্রশ্ন শুনেই বুঝতে পারলেন কিভাবে তাকে জবাব দিতে হবে। কিভাবে জবাব দিলে সত্যিই তার অভিমানে ঘা লাগবে আর তার চিন্তাধারা ভারতীয় ভাবের প্রতি শ্রদ্ধান্বিত হবে। রাজা, স্বামীজি উত্তর করলেন, আপনি বলতে পারেন আপনি আপনার রাজকার্য পরিত্যাগ করে কেন রাত দিন সাহেবদের সঙ্গে আমোদ করে বেড়ান? কোনো ভারতীয় লোকের কাছ থেকে কখনো এরকম প্রশ্ন শুনবেন এ কথা রাজা কোনোদিনও স্বপ্নেও ভাবেননি। স্বামীজির প্রশ্নের কী জবাব দেবেন তাই চুপ করে ভাবতে লাগলেন। এদিকে উপস্থিত সকলেই স্বামীজির ব্যবহারে চঞ্চল হয়ে উঠলেন। রাজার সঙ্গে ওই রকম করে কথা বলা সত্যিই বড় দুঃসাহসের কাজ। এই অসীম সাহসী সাধুর শেষকালে না জানি কি হয়, এই ভেবে সকলেই উদ্বিগ্ন হয়ে উঠলেন। রাজা জবাব দিলেন, কেন যে আমি এরকম করি তা বলতে পারি না, তবে হ্যাঁ, ওই রকম করতে আমার খুব ভালো লাগে। স্বামীজি বললেন, আমারও ঠিক তাই। ফকিরি করে ঘুরে বেড়াতে আমারও বড় ভালো লাগে। স্বামীজির প্রশ্নে রাজা রুষ্ট হয়নি দেখে সকলেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। রাজা আবার স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, এই যে সকলে মূর্তি পূজা করে, ওতে আমার মোটেও বিশ্বাস নেই, আমার কি গতি হবে? এই বলে রাজা হেসে ফেললেন। হয়তো তার কথার মাঝে হিন্দুদের মূর্তি পূজার প্রতি একটু বিদ্রূপের সুর ছিল। রাজা, আপনি কি ঠাট্টা করে কথাটা বলেছেন? স্বামীজির বলার ভাবে মনে হচ্ছিল তিনি রাজার কথাটা বিশ্বাস করতে পারছেন না। রাজা বললেন, না স্বামীজি, মোটেই নয়। দেখুন, বাস্তবিকই আমি অন্য লোকের মতো কাঠ, মাটি, পাথর, ধাতু এ সকলের পূজা করতে পারি না। এতে কি আমার অমঙ্গল হবে? স্বামীজি জবাব দিলেন, যার যেমন বিশ্বাস। স্বামীজির এই ছোট্ট উত্তরে উপস্থিত ভদ্রলোকেরা কেউই খুশি হতে পারলেন না। আলোয়ারের অধিবাসীদের সবাই প্রায় কৃষ্ণ ভক্ত। মূর্তি পূজায় তাদের দৃঢ় বিশ্বাস। তারা আশা করেছিলেন স্বামীজির সঙ্গে আলাপ করে রাজার মনোগতি বদলাবে, কিন্তু এ কী হলো? স্বামীজির উত্তরে রাজা যে প্রশ্রয় পেয়ে গেলেন। কিন্তু সকলকে স্তম্ভিত করে স্বামীজি এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। রাজার একখানা ফটো সামনের দেওয়ালে টাঙানো ছিল। স্বামীজি ছবিখানি দেখতে চাইলেন। একজন তখনই তা দেওয়াল থেকে এনে স্বামীজির হাতে দিলেন। স্বামীজি প্রশ্ন করলেন, এটা কার ছবি? জবাব দিলেন দেওয়ান, আমাদের মহারাজের। দেওয়ানজি, এই ছবিখানার উপর আপনি একটু থুতু দিন তো, গম্ভীর স্বরে অনুরোধ করলেন।
স্বামীজির এ অনুরোধে সকলেই ভয়ে একেবারে শিউরে উঠলেন। সামনেই সর্বময় কর্তা, রাজ্যের মালিক মহামান্য রাজা বাহাদুর, আর তার ফটোতেই থুতু দিতে হবে। স্বামীজির একই রকম খেয়াল, শুধু খেয়াল নয়, এত বড় স্পর্ধা। স্বামীজি আবার বললেন, দেওয়ানজি, এই ফটোখানার উপর আপনি থুতু দিন। কারোর মুখে কথাটি নেই। আবার স্বামীজির অনুরোধ, আপনাদের মাঝে যে কেউ একজন এসে এতে একটু থুতু দিন। দেওয়ানজি পারলেন না। আপনাদের একজন আসুন। কেউ আসতে সাহস করলেন না। স্বামীজি বললেন, কেন আপনারা আসছেন না কেন? এ তো একটা কাগজ মাত্র, এতে থুতু দিতে আপনাদের এত আপত্তি কেন? উপস্থিত রাজভক্তদের তখনকার অবস্থা বলার চেয়ে কল্পনা করা সোজা। সকলে ভয়ে জড়সড়। দেওয়ানজি একবার রাজার দিকে আর একবার স্বামীজির দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছেন। কারোর মুখে কথা নেই। দেওয়ানজি শেষকালে হাত জোর করে বললেন, এ কী রকম আদেশ? এটি আমাদের মহারাজের ছবি, এর প্রতি অসম্মান আমরা কি করতে পারি বলুন? এ কথা দেওয়ানজি স্বামীজি হেসে উত্তর করলেন, এটি মহারাজের ছবি হতে পারে, কিন্তু এটি স্বয়ং মহারাজ নন। এতে না আছে আপনাদের রাজার রক্তমাংস, না আছে কথাবার্তা, আর না আছে চাল চলন। এটি তো এক টুকরো কালিমা মাখানো কাগজ মাত্র। কেন আপনারা এতে থুতু দিতে এত সংকোচ করছেন কেন? স্বামীজির কথার কেউ উত্তর করতে পারলেন না। সবাই মাথা হেঁট করে রইলেন। তখন তিনি আবার বলতে লাগলেন, কেন আপনারা ভয় করছেন তা আমি বলছি শুনুন। এই ছবিখানাতে রাজার সাদৃশ্য, রাজার প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি। এতে থুতু দিতে গেলেই আমাদের মনে হবে আমরা রাজার গায়েই থুতু দিচ্ছি, নয় কি? এতক্ষণ পর দেওয়ানজি আর উপস্থিত সকলে যেন প্রাণ ফিরে পেলেন। তাদের পরিচিত স্বামীজিকে তারা আবার যেন ফিরে পেলেন। সঙ্গে সঙ্গে অনেকেই বলে উঠলেন, আজ্ঞে হ্যাঁ, তাই বটে। রাজাকে উদ্দেশ্য করে স্বামীজি বললেন, দেখুন রাজা, এই ছবিখানা তো আর স্বয়ং আপনি নন, এক টুকরো কালি মাখানো কাগজ ছাড়া আর কি। কিন্তু তবুও এরা সকলেই আপনাকে যেমন সম্মান করেন, ছবিখানিকেও ঠিক তেমনি সম্মান করেন। চুপ করে রাজা শুনতে লাগলেন। এ কাণ্ড দেখে যদি সত্যি তার মনে নতুন ভাব এসে উপস্থিত হয়েছে। স্বামীজি বললেন, রাজা, আপনার ছবির দিকে চাইলেই এদের মনে আপনার স্মৃতি জেগে ওঠে। এই ছবির মাঝে তাই এরা আপনাকে অনুভব করেন। এই জন্যই এই কাগজখানার এত সম্মান, নয় কি রাজা? রাজা উত্তর দিলেন, হ্যাঁ, তাই তো দেখছি স্বামীজি। স্বামীজি বললেন, ভক্তেরাও ঠিক এই চোখেই দেবমূর্তিকে দেখেন। তারা মূর্তির মাঝে কাঠ, মাটি, পাথর বা ধাতুর পুজো করেন না। তারা মূর্তির মাঝে ঈশ্বরের কোনো লীলার ভাব দেখতে পান। মূর্তিটি শুধু ভক্তের মনে তার আরাধ্য দেবতার স্মৃতি জাগিয়ে দেয়, তার কোনো গুণ বা ভাব স্মরণ করিয়ে দেয়। এটি হলো প্রতিমা পূজার মূল কথা।